এক নম্বর হচ্ছে আওয়ামী লীগ নির্বাচনে আপনার করতে দেওয়া হবে কিনা বা নির্বাচন করতে পারবে কিনা, তারা নিজেরাই যাবে কিনা, সাহস করে আসবে কিনা, সেটা একটা প্রশ্ন। বিষয়টা হচ্ছে ইতিমধ্যেই দাবি কিন্তু জনমনের দাবি কিন্তু আছে যে যারা অপরাধ করেছে তাদের বিচার হবে, বিচার হতে হবে। এবং এই বিচার যদি হতে হয় তাহলে আমার মনে হয় আওয়ামী লীগের খুব একটা নির্বাচন করার সুযোগ থাকবে না, এই পরিস্থিতি তৈরি হবে না। তবে নির্বাচনে কেউ যদি আসতে চায় তাহলে রাজনৈতিক দল তো এটার বিরোধিতা করতে পারে না গণতান্ত্রিক দেশে। এটা অপরাধ করেছে, 2000 ছাত্র জনতা মারা গেছে, এখনো ইউটিউবে মাস মিডিয়াতে দেখা যায়। এদের বিচার তো হতে হবে। বিচার যদি না হয় তাহলে তো এই দেশে অরাজকতা থেকেই যাবে। তো সুতরাং আমার মনে হয় বিচার হলে আপনার আওয়ামী লীগ নির্বাচনে আসার মতো পরিস্থিতি থাকবে না। আর ছাত্ররাও যেভাবে হুঙ্কার টুঙ্কার বাড়তেছে তাতে করে আমার মনে হয় যে এই সামনের নির্বাচনে আওয়ামী লীগের নির্বাচনে আসার সুযোগ তৈরি হবে না, এটা হলো আমার ধারণা। দুই হলো আমার ধারণা এখনই বলতে পারি নির্বাচন যদি নিরপেক্ষ হয় বিএনপি সরকার ফর্ম করবে। তো কথিত ছাত্রদের যে হুঙ্কার সেটা কিন্তু আওয়ামী লীগের দিকে যেমন আছে বিএনপির দিকেও বিরুদ্ধেও কিন্তু হুঙ্কারটা না, এটা আছে না। বিএনপির দিকে বলছে যে এক ফেসিবাদ দ্বারা আর এক ফেসিবাদকে আনবো, এটা বক্তব্য আছে। সেটা বিএনপি নিজেরা রিয়েলাইজ করা উচিত। কারণ মুক্তিযুদ্ধের যে দাবিগুলি ছিল, আমরা বৈষম্যহীন সমাজ চেয়েছি, গণতন্ত্র চেয়েছি, আইনের শাসন, সুশাসন, ছাত্ররাও কিন্তু এইটাই বলছে। তারাও কিন্তু এই দাবিই ফাইনালি করছে। এক দফা যদিও শেষে করছে যে ফেসিবাদ তারাও বিলোপ চাই, কিন্তু মূলত এই দফাগুলি চাইছে বৈষম্যহীন সমাজ। তো আমার বক্তব্য মুক্তিযুদ্ধের যে দাবি, ভাষাগত তারতম্য আছে, দাবি একই। এবং এই ছাত্ররাই কিন্তু এখন দল গঠন করছে এবং তারা বলছে, তারা যেটা বলে এটা একটা রাজনৈতিক পরিপক্ক রাজনীতিবিদের বক্তব্য নয় আমার কাছে মনে হয়। কারণ আমাদের সমাজের মতো করেই ভাবতে হবে। এটা ব্রিটেন নয়, দেশ জাপান নয়, প্রধানমন্ত্রী দুর্নীতির দায়ে আউট কিন্তু সরকার আর দেশ ঠিক আছে। বাংলাদেশে তা হয় না। এই যে ফেসিবাদী শেখ হাসিনা পালায় গেছে, সরকার এত কুতুব দেখলাম, একজনের কোনো সাউন্ড নেই, শব্দ নেই। এটা বাংলাদেশ। আপনি সব আপনার নূতনরা দেশ চালাবে। আমাদের তো অভিজ্ঞতা যে 9 মাসের আর্মস ট্রেনিং দেওয়া মুক্তিযোদ্ধা মিলা জাসদের তৈরি হয়েছিল এবং তারা যুবক, তারা ওয়েল ট্রেন্ড একটা বাহিনী, কিন্তু হঠকারিতার কারণে কিন্তু টিকতে পারে নাই। আর এরা কিন্তু ছাত্ররা স্কুল থেকে শুরু করে ইউনিভার্সিটির ছাত্র অনেকে পড়াশোনা কমপ্লিটও করে নাই। তারা বলছে যে অ্যাজিভ তাদের অনেক ভাষা দেখে মনে হয় যে রাজনৈতিক দলগুলি তাদের কাছে তাদের অবস্থান পরিষ্কার করতে হবে। কেউ যদি ফেসিবাদের পক্ষে কথা বলে বা আওয়ামী লীগের নির্বাচনের কথা বলে, আসার পক্ষে বলে, তাহলে তারা বেঈমান বা রাষ্ট্রদ্রোহী ইত্যাদি ইত্যাদি। তাদেরও সংযত হতে হবে। তারা তো সরকারেরই অংশ। 3 জন উপদেষ্টা আছে না সরকারের ভিতরে, ছাত্ররা এসে রাজনীতি করতেছে, সরকারের 3 জন উপদেষ্টা আছে। সরকারের বাইরে এটা তো প্রমাণ করার তাদের স্কোপ নাই। এই যে ছাত্ররা যে সংগঠন করলো, একটাই ধারণা হচ্ছে যে এই সরকারের সহযোগিতা নিয়েই তো এটা হচ্ছে, নাহলে 3 জন তো উপদেষ্টা সরকারের মধ্যেই আছে। সুতরাং আমি বলবো যে এখন যে অবস্থায় আছে, যত যাই ঘটুক না কেন, নিরপেক্ষ নির্বাচন যদি এই ধরেন এই যে শেষ পর্যন্ত যে প্রেস সেক্রেটারি বলল সেই সময়ের মধ্যেও হয়, বিএনপি সরকার ফর্ম করবে এবং এই ক্ষেত্রে অপোজিশন হবে জামাত ইসলাম। হ্যাঁ, কতটা শক্তিশালী অপোজিশন হবে জামাত? খুব বেশি শক্তিশালী হবে না। কতটা আসন পেতে পারে বলে জামাত আপনি মনে করেন? এটা তো অ্যাসপারশন না, এটা সাধারণ ভাবে, মানে আওয়ামী লীগ মাঠে থাকলে একটা হবে, আওয়ামী লীগ যদি মাঠে না থাকে চিত্রটা আরেকটা হবে। আপনি কি আওয়ামী লীগকে মাথায় রেখে বলছেন? না, আওয়ামী লীগকে মাথায় রেখে বলছেন, নির্বাচনের বাইরে। কারণ আওয়ামী লীগ যদি মাথায়, ভোটার তো আছে, ভোট কেন্দ্রে যদি আওয়ামী লীগ আসে কাউকে না কাউকে তো ভোট দিবে। এও তো হতে পারে যে আওয়ামী লীগের ভোটাররা বিএনপি ঠেকাও। হিস্ট্রি কি বলে, মানে আওয়ামী লীগ কি আপনি মনে করেন নিজের থেকে নির্বাচন আসবে না, না আওয়ামী লীগকে ব্যান করে দেওয়া হবে?
না, ব্যান করা হয়তো হবে হবে না, না। ব্যান করবে কেন? তাহলে তো আওয়ামী লীগের ইতিহাস বলে আওয়ামী লীগ যে কোনো পরিস্থিতিতে নির্বাচনে যে কোনো পরিচয়ে যে কোনো ভাবে অংশ নেওয়ার তৈরি করতে পারে, চেষ্টা করতে পারে, কিন্তু আওয়ামী লীগের লিডারশিপ তো সব কাছে ঢুকে গেছে ইতিমধ্যেই। এখন যদি আগে বললো না যে আর্মি প্রধান বলেছিল 926 জন সেনানিবাসে আশ্রয় নিয়েছে, 600 এরা গেল কোথায়? এখন তো দেখা যায় যে ভারতের নিউ মার্কেটে ঘুরে বেড়ায়। এই যে এই কয়েকদিন আগে ওবায়দুল কাদের পালায় গেল, আপনার হোম অ্যাডভাইজার বলল যে আমরা জানলাম না, জানাইলে আমরা ধরতাম। এটা কোনো উত্তর হলো সরকারের? এটা কোনো উত্তর হলো? সব আওয়ামী লীগের মূল লিডার যারা অর্গানাইজার তাদেরকে কিন্তু ঠিকই দেশ ছেড়ে পালাতে সুযোগ করে দেওয়া হয়েছে। কারণ এটা কি সরকারের পক্ষ থেকে বলা হয়েছে? অপোজিশন ধরছে এই সরকারকে, এই লোকগুলো গেল কোথায়? তাদের নাম কি আমরা জানি? নামও তো জানি না। সুতরাং এই জন্যই বলছি যে এই সরকারের ভিতরে এবং সমাজে এখনো ফেসিবাদের দোষর সর্বত্র বিদ্যমান। সুতরাং আওয়ামী লীগ যে ধরেন নামে বেনামে ইলেকশন করবে না, অথবা না করলো, ধরেন তারা সরকার ফর্ম করতে পারবে না, না করলো, তাহলে হয়তো যে বিএনপির গোসা করে বিএনপিকে ক্ষমতা আসতে দেবো না, ঠিক আছে জামাতকেই ভোট দেবো, এও তো হইতে পারে। আবার এও হইতে পারে যে না, জামাত সারা জীবন করছি রাজাকার, আশা করে ভোট দিও না, আচ্ছা বিএনপিরই দিয়ে দাও। বিএনপির যারা মোটামুটি মানে ভিন্ডিকটিভ না বা আমাদের উপর প্রতিশোধ নেবে, তার এটা বলা মুশকিল। তবে যে সিচুয়েশনই হোক না কেন, বিএনপি, কারণ জামাতের ভোট কিন্তু সব এরিয়ায় ফিক্সড, আমরা কিন্তু অনুমান করতে পারি জামাতের ইলেকশন করতে হলে অর্ধেকের বেশি ভোট পেতে হবে। এই ভোট মার্জিন কিন্তু খুব কম সিটে আছে। হ্যাঁ, সুতরাং জামাতের সরকার ফর্ম করার মতো সিট, পার্লামেন্টের সিট পাবে না, এটা নিশ্চিত বলে দেওয়া যায়। কিন্তু বিএনপি অবশ্যই সরকার ফর্ম করবে। এখন 2/3 পাবে কিনা সেটা নিয়ে হয়তো ভাবা যেতে পারে, কিন্তু সরকার ফর্ম বিএনপি করবে। তো তাতে করে যেটা দাঁড়াবে, আমার কাছে মনে হচ্ছে যে এইভাবেও যদি নির্বাচনে শেষ পর্যন্ত হয়, তাহলে আমার মনে হয় না দেশের রাজনৈতিক পরিস্থিতির খুব বেশি উন্নতি ঘটবে। এটা আমার কাছে মনে হয় না। এটা আরো ডিটেল আলোচনার বিষয় আছে। দিলু, আপনি যে কথা বলছেন যে বর্তমান বৈষম্য বিরোধী ছাত্রদের যে দল করার করতে যাচ্ছে, তারা বলতেছে যে এক স্বৈরাচারকে বিদায় করে আর এক স্বৈরাচারকে ক্ষমতায় আসতে দেব না। এটা ওরা মিন করছে যে ওই সরকারের ক্যারেক্টারটা, যারাই ক্ষমতা আসুক, ওই সরকারের যেন ক্যারেক্টারটা মানে পতিত শরীরের ক্যারেক্টার না হয়। কারণ বিএনপিকে স্বৈরাচার বা মিন করবে কেন? বিএনপি তো অতীত ইতিহাসটা যদি এই ছাত্ররা জানে, যে 71 মুক্তিযুদ্ধের কথা আজিজ ভাই বলছেন, 71 মুক্তিযুদ্ধের সময় মুক্তিযুদ্ধের নেতৃত্ব, মুক্তিযুদ্ধের স্বাধীনতা ঘোষণা, এটা আওয়ামী লীগের লোকের দেওয়া উচিত ছিল।